বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল আরজিন, সহকারী শিক্ষক, বদ্দিপুর বহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ আমার নেতৃত্বের গল্প বাংলাদেশের মানচিত্রের পাজল। শিখানো সামগ্রী বা টিএলএম হিসেবে অসাধারণ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এটি ব্যবহার করে অত্যন্ত কার্যকর এবং আনন্দদায়ী একটি পাঠ পরিকল্পনা বা শিক্ষণ কৌশল হলো এটা। শিখন সামগ্রীর নাম বাংলাদেশের মানচিত্রের পাজল। শিক্ষণফল শিক্ষার্থীরা বাংলাদেশের প্রধান বিভাগগুলো বলতে পারবে ও লিখতে পারবে। মানচিত্রে কোন বিভাগ কোথায় ভৌগোলিক অবস্থান তা নিখুঁতভাবে চিহ্নিত করতে পারবে। দিক উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব অনুযায়ী বিভাগগুলো অবস্থান বলতে পারবে। দলগত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। শ্রেণীকক্ষে শিখানো কৌশল এই পাজলটি ব্যবহার করে খেলি ও শিখি পদ্ধতিতে পাঠ পরিচালনা করা যায়। নিচের পর্যায়ক্রমিক ধাপগুলো দেওয়া হলো। প্রথম ধাপ হলো প্রাথমিক ধারণা প্রদান করা ও মানচিত্র পর্যবেক্ষণ করা। রাজশাহী। দ্বিতীয় ধাপ দলগতভাবে পাঠজল মেলানো, খেলা 20 মিনিট। কুমিল্লা। তৃতীয় ধাপ প্রশ্ন উত্তরের মাধ্যমে মূল্যায়ন। পাজল মেলানো শেষে শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয়তা যাচাইয়ের জন্য কিছু বুদ্ধিভিত্তিক প্রশ্ন করতে পারেন। সবচেয়ে উত্তরের বিভাগ কোনটি? কমলা রঙের টুকরোটা কোন বিভাগের? সবচেয়ে দক্ষিণে বা নিচের কোন বিভাগটি আছে? তোমরা এখন যে বিভাগে আসো পাজলের সেটার রং কী? এই কৌশলের বিশেষ সুবিধা প্যাডাগজি বেনিফিটস। দৃশ্যমান স্পর্শভিত্তিক শিখন শিক্ষার্থীরা নিজ হাতে পাজলের টুকরোগুলো ধরে মিলাবে বলে তাদের স্পর্শ ও দৃষ্টি সমন্বয় পড়াটি দীর্ঘস্থায়ী হবে। রঙের মাধ্যমে মনে রাখা প্রতিটি অংশ বিভিন্ন উজ্জ্বল রঙের চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিশুরা রঙের মেলবন্ধন দেখে খুব দ্রুত ভৌগোলিক সীমা মুখস্থ না করেই মনে রাখতে পারবে। সমস্যা সমাধান দক্ষতা।